আমরা কখনো না কখনো এমন একটি অ্যানিমে মুভি বা অ্যানিমে খোঁজার চেষ্টা করি যেটার স্টোরি শুনেছি অথবা কোনো ক্লিপ দেখেছি। এমন অ্যানিমে গুগল করে খুব সহজে পাওয়া সম্ভব। কিন্তু আজকে যে অ্যানিমেটি সম্পর্কে আমরা জানবো সেই অ্যানিমেটি কখনোই তুমি খুঁজে পাবে না। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ইয়োর ক্রেজি বাকু। টুডে আই এম টকিং অ্যাবাউট দ্য লস্ট অ্যানিমে ফ্রম দ্য ডার্ক ওয়েব। আজকে এমন একটা লস্ট মিডিয়া সম্পর্কে আলোচনা করব যেটা খোঁজার জন্য পুরো ইন্টারনেটই লেগে আছে। The lost anime, Saki Sanobashi, aka Go for a Punch. What's the most fucked up thing you've seen on the deep web? साकी सोनाबाशी एक ऐसा एनिमे है जो इस दुनिया में एग्जिस्ट ही नहीं करता। इसे जो भी देखेगा वो बहुत बुरी मौत मरेगा। এইসব শুরু হয় ফরচেনের একটি পোস্ট থেকে। ফরচেনকে আজকে রেডিট বলতে পারো, যেখানে একজন অপরজনের প্রশ্নের উত্তর দেয়। ফেব্রুয়ারি 2015 ফরচেনে একজন পোস্ট করে, তোমার দেখা ডার্ক ওয়েবে সবচেয়ে ডিস্টার্বিং জিনিসটি কি? এর নিচে একজন কমেন্ট করে, সেই কমেন্টে একটি লস্ট অ্যানিমের ডিটেলস ছিল। কিছু নেকেড গার্ল বাথরুমে আটকা পড়ে যায়। ওই বাথরুম থেকে বাইরে বের হওয়ার কোনো উপায় ছিল না। তারা ভয়ে চিৎকার করতে থাকে। তারপর তারা নিজেদের লাইফ সম্পর্কে বলতে থাকে, সাথে কিছু ফিলোসফি ডিসকাস করতে থাকে। এরপর তারা আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয় এবং একে অপরকে মারতে থাকে। এসব দেখার পরে আমি রাতে ঘুমাতে পারিনি। রাতে ঘুমানোর জন্য আমি কান্না করেছি। এটাই ওই স্টোরি এবং ওই লোকটির এক্সপিরিয়েন্স ছিল, এবং পরে এটাকে ওপি নাম দেওয়া হয়। এর সাথে এই অ্যানিমের আরও কিছু তথ্য বেরিয়ে আসে, যেমন এই অ্যানিমেটির নাম সাকি সানোবাশি। এটার কোয়ালিটি 90s ছিল, আর এই অ্যানিমের ডাব জাপানিসে ছিল উইথ ইংলিশ সাবটাইটেল। অ্যানিমের সাইজ 30 মিনিট, ক্রেডিট মেনশন দেওয়া ছিল না। সবাই বলতে থাকে এটা একটি কার্স অ্যানিমে, যে অ্যানিমেটি দেখবে সে মারা যাবে। এইটার স্টোরি বেস একটি সংও আছে, যেটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এই স্টোরি আরও স্ট্রং হয় ওয়াঙ্ক এর এই ভিডিওর কারণে। তার ভিডিও আপলোড দেওয়ার 1 মাস পর রেডিটে একটি পোস্ট হয়। সেই পোস্টে সাকি কমিউনিটির মাথা নষ্ট করে দেয়। সেখানে ক্লিয়ার মেনশন দেওয়া ছিল, সাকি নামে কোনো কিছুই এক্সিস্ট করে না। এটা শুধু মানুষদের ট্রোল করার জন্য তৈরি করা হয়েছিল। আর এই কাজটি কেউ নয়, 2015 সালের ওপি মানে ফরচেনের ওই লোকটি করেছে। সে প্রমাণ করার জন্য 2015 সালে ওই পোস্টে ব্যবহার করে ইমেজ এর স্ক্রিনশট দেখায়। তাহলে তো মিস্ট্রি সলভ হয়ে গেল, তাই না? কিন্তু না, সাকি কমিউনিটির কেউ এটি মানতে চাচ্ছিল না যে এটি আসল ওপি। কারণ কে বা এত পুরনো ফেক জিনিসের ইমেজ সংরক্ষণ করে রাখবে? এরপর আস্তে আস্তে আরও লোক বেরিয়ে আসে। তারা বলতে শুরু করে তারা এই অ্যানিমেটি দেখেছে। কেউ বা 90s ফিমেল ক্যারেক্টারের ইমেজ পোস্ট করে, কেউ বা টেকডাউন হওয়া ইউটিউব ভিডিওর লিঙ্ক পোস্ট করে। কেউই সঠিক তথ্য দিতে পারে না। আসলেই কি এমন অ্যানিমে এক্সিস্ট করে? ওয়েল, যেসব জিনিস ছিল সাকি রিলেটেড সবই বলা হয়ে গেছে। আর এইসব দেখে আমার যা মনে হচ্ছে, এই কনস্পিরেন্সির 5টি পিলার আছে: ফেক নিউজ, মিসলিডিং কন্টেন্টস, ইন্সপিরেশনস, ননসেন্স এভিডেন্স এবং ট্রোলিং। আর এই ছবিটাকে সাকি বলা হচ্ছে এটা আসলে গোস্ট স্টোরি অ্যানিমের একটা এপিসোড থেকে নেওয়া। তাহলে ওপির মতো সবাই কেন ক্লেম করছে তারা এটি দেখেছে? এটার একটাই কারণ হতে পারে, ফ্রেম পাওয়ার জন্য। তাহলে বলতে পারেন এই গানটার কথা জাপানিজরা কিভাবে একটি ফেক নিউজকে বিশ্বাস করলো? কারণ এইটার কারণে তারা কিছু ভিউজ পাবে, এই জন্যই তারা এই ভাইরাল কন্টেন্টকে ইউজ করছে। আর যদি এমন অ্যানিমে থাকেও, তাহলে আমাদের থেকে লুকানোর দরকারটা বা কী ছিল? শুধু এটার জন্য? কারণ এটা খুবই ডিস্টার্বিং। এখন দেখা যাক কবে এই মিস্ট্রি সলভ হয়। আজকের মতন সায়োনারা।